সমস্যা বলতে আজ থেকে আমি প্রায় 7 বছর এখানে এসেছি, দেখছি এই অবস্থায় ডুবে আছে, কোথাও জল পাস হওয়ার জায়গা নেই। ছিল বলছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কোথায়। এবার ডেঙ্গু মশা সব কিছু এইখানে উপদ্রব হচ্ছে। বাচ্চাকে স্কুলে মেন রোডে নিয়ে যেতে হচ্ছে কোলে করে। হ্যাঁ, বাচ্চার পড়াশোনা হচ্ছে না, মাস্টারমশাই বাড়িতে আসতে পারছে না। কি যে সমস্যায় পড়েছি বলার। চলতি বর্ষার শুরু থেকেই জলমগ্ন গোটা এলাকা। জল পেরিয়ে দীর্ঘদিন ধরেই যাতায়াত করছে এলাকার স্থানীয় বাসিন্দারা। জল ঢুকেছে এলাকার বাড়ি, রান্নাঘর, এমনকি শোবার ঘরেও। ফলে চরম জল যন্ত্রণায় ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দারা। এখানে কোনো কিছুই করছে না, এমনি জল নিকাশের ব্যবস্থা কিছুই তো করছে না। ঘরের মধ্যে জল ঢুকছে, আবার আমরা তো খালি সিমেন্ট দিয়ে মাটি দিয়ে ঘরে যাতে না ঢোকে। কালকে যদি না থামতো পুরো ভেতরে ভর্তি। বাচ্চার পড়াশোনা হচ্ছে না, কিছুই হচ্ছে সমস্যা। ঘটনা উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামসুন্দর চকের 55 নম্বর বুথে। সেখানকার মানুষের অভিযোগ, দীর্ঘ 6 বছর ধরে প্রতি বছর বর্ষায় জলের তলায় থাকে এলাকার রাস্তাঘাট। আর তার জেরেই প্রতি বছরেই ভোগান্তির শিকার হয় উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর চকের 55 নম্বর বুথের বাসিন্দারা। 9 নম্বর ওয়ার্ডের জলগুলো এখানে এসে যত জল এটা কিন্তু 8 নম্বর ওয়ার্ডের আমরা দেখলে কথা বলছি, দুটো কাউন্সিলর এসে দেখে যায়, এ করে যায়, খালি আমাদের ভাঁওতাবাজি দিয়ে চলে যাবে। আর ইলেকশনের সময়তে ভোট নেবে আর ভুলে যাবে মায়ের ভোগে। না এখানে ডাক্তার আছে, না আমাদের ইঞ্জেকশন আছে, না আমাদের কোনো পরিকল্পনা আছে, না আমাদের ওষুধপালা আছে, কিচ্ছু কেউ দিয়ে যায় না। কাউন্সিলর, অথচ ঘরের পাশে কাউন্সিলর, দুটো কাউন্সিলর পাশে পাশে একদম এ পাশ আর ও পাশ দুজনই এসে দেখে যায় প্রতি বছর এইরকম। আর ইলেকশনের সময় আর সব ভুলে যায়, এদের মোটাই হচ্ছে এইরকম। এমনই অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি স্থানীয়দের আরও অভিযোগ, বৃষ্টির জেরেই বেড়েছে সেই জমা জল, ফলে অনেকের বাড়িতেই ঢুকছে জল। এদিকে দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন থাকার কারণে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। সমস্ত কিছু রিপোর্ট তো দেওয়া হয়েছে, এই যে জলের মধ্যে এরকমভাবে বাচ্চাদের নিয়ে যে থাকা হয়, এমনকি এইদিকে পরিষ্কার করতে আসে তাও বোধহয় মাসখানেক ছাড়া ছাড়া একটা মাত্র মশার একটু ওষুধ দিয়ে যায়, তাও এইখান থেকে ওইখানে দিতে বলবে কিনা যে আর মশার ওষুধ নেই। এমনকি এরকম যে রাস্তাটার অবস্থা, বাচ্চাদের নিয়ে যদি থাকি, আমাদের বাচ্চার যদি কোনো রকম অসুবিধা হয়, এই যে ডেঙ্গু, এই জ্বর ওই জ্বর, কত রকম অসুবিধা যে হচ্ছে, তাহলে কি এর দায়টা কি করে হবে? এমনকি ওই দিক থেকে ড্রেন করেছে, তাদের সমস্ত নোংরা জল হেন তেন সমস্ত কিছু আমাদের এই দিকে আসছে, এর দায় কি আমাদের নিতে হবে? স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা, আর তার জেরেই প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয়ে যায় ওই এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও লাভ হয়নি। দীর্ঘদিনে কারণ নিকাশি যেটা আছে এখানে, যে জলটা কোন দিক দিয়ে বেরোবে, সেই বেরোবার মেন জায়গাটাই তো সমস্ত বন্ধ হয়ে আছে। কাউন্সিলরকে এর আগে যখন উনি ছিলেন স্বপনবাবু, তখন তো উনি বেঁচে ছিলেন, তখন বলেছিলাম। এখন সমস্যা হচ্ছে কি, এদিকে যেখানে দিয়ে জলটা বেরোতে জলায়, সেখানে জলাটা আটকে দিয়েছে, কারণ ওদের পার্সোনাল জমিতে জল ফেলতে দেবে না। আর এদিকে টাওয়ারের দিকে দিয়ে ওই কেটোপোলের খালে যেত, সেই সব জমিগুলো বিক্রি হয়ে যাওয়ার ফলে এই জলটা বেরোতে পারছে না। বিভিন্নভাবেই পৌরসভাকে জানানো হয়েছিল, স্থানীয় উলুবেড়িয়া পৌরসভাকে বছর 2 আগেই, কিন্তু তাতেও আশ্বাস ছাড়া আর কিছুই সুরাহা হয়নি। আর তাই চলতি বর্ষাতেও গোটা এলাকা রয়েছে জলমগ্ন। এই এলাকার বাসিন্দাদের এখন একটাই দাবি, স্থানীয় প্রশাসন যাতে দ্রুত তাদের এলাকা থেকে জমা জল বের করেন এবং সাধারণ মানুষের সমাধান করেন। একটা চিঠি দেওয়া হয়েছে, ও বলেছিল হয়ে যাবে, কবে যে হবে সে সত্যি কথা। হ্যাঁ, এদিকে জল জমা প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বীণা প্রামাণিক বলেন, ওই এলাকায় জমা জলের বিষয়টি শুনেছেন। মূলত এলাকাটি নিচু থাকার কারণে এই সমস্যা, তবে দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাসও দেন তিনি। এসবের মাঝেই এখন কিন্তু দেখার কবে এই জল যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পায় ওই এলাকার বাসিন্দারা। প্রথম কথা হচ্ছে ওই 5 নম্বর হচ্ছে বৈদ্য কলোনি। বৈদ্য কলোনি ওই জায়গাটা প্রথম কথা নিচু এরিয়া ওখানটা, আর ওখান থেকে গৌরীগঙ্গার জল ঢুকে ওই জায়গাটা জল আর কি ভর্তি হয়ে থাকে, কিন্তু ওখানকে যে ওভার আর কি লেট আউটটা নেই, যে জলটা বার করার ব্যবস্থা। জল বিপর্যয়ের জন্য তো বৃষ্টির কারণে জল জমছে, চারিদিকেই জল জমছে। তা যদি বিপর্যয় কমে, তারপরে জলটা এমনি কিছুটাই কমে যাবে, তখন আমরা গত বছরও আমরা পৌরসভা থেকে
লেবার লাগিয়ে ওই জলগুলোকে বৃষ্টি কমার পর জলগুলোকে নামে বার করে দিয়েছিলাম। কিন্তু এবারও চেষ্টা হচ্ছে, আমাদের চেয়ারম্যানকে জানানো হয়েছে, চেয়ারম্যানও বলেছে যে ঠিক আছে বিপর্যন্ত অঞ্চল কমুক, তাহলে চারিদিকে বৃষ্টি হলে পরে সেই জলটা ফেলা যাবে কোথায়, আউটলেটটা নেই, সেই জন্যই আমরা কিছু করতে পারছি না। তা আজকালকের মধ্যেই একটু ব্যবস্থা করার তো চেষ্টা হচ্ছে। এই যে জল জমা নিয়ে বর্ষায়, আমি 8 নম্বরের কাউন্সিলর বীণা প্রামাণিক এবং 9 নম্বরের কাউন্সিলর রীতা ব্যানার্জি, 9 নম্বর ওয়ার্ড থেকেও কিছু জনপ্রতিনিধি ছিল, ওখানকার বাসিন্দা, আমাদের 8 নম্বর থেকেও নিয়ে আমরা একটা মিটিং করেছি যে জল জমছে 9 নম্বরের জলটা, 8 নম্বরটা ওই বৈদ্যকরণের নিচু এরিয়া, জলটা ওখানে জমছে। তা ওখানে ড্রেনের ওপরে অনেকে ঘর করে ফেলেছে, কেউ দোকান করেছে, তার জন্য এই ড্রেনের ওপরে ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের এই জলটা বার করার ব্যবস্থা নেই বলেই এই জলমগ্ন হয়ে যাচ্ছে। দুটো কাউন্সিলর মিলেই আমরা জানিয়েছি চেয়ারম্যানকে পৌরসভাতে, ওনারা বলছেন যে এই ব্যবস্থা হবে, তা বলে এরপর থেকে আমাদের জানানো হয়েছে ওনাদেরকে। হ্যাঁ, আমাকে জানিয়েছে, আমিও বলেছি ওখানকার বাসিন্দাদের যে ঠিক আছে, আমিও পৌরসভায় জানাচ্ছি যে এই জলটা বার করার ব্যবস্থা, কিন্তু আউটলেনের ব্যবস্থা নেই বলে সেই জন্যই জলটা ওখানে জমে থাকছে, বেশি জল গঙ্গা জলটা ঢুকছে, চারিদিক খাল সমস্ত কিছু তো জলে পরিপূর্ণ, জলটা ফেলার বার করার তো জায়গাই নেই, জলটা যাবে কোথায়? বীণা প্রামাণিক 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।